মানে আমি এখন এই যে প্রকৃতির প্রেমে পড়ে গেছি। টাকা পয়সা নাই, বুড়িস ভাই আমি টাকা দিয়েছি, তুমি উঠো। হ্যাঁ টাকা আমি দিতেছি, তুমি উঠো। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমরা এখন আছি উত্তরে। তো অনেকদিন পর আজকে বের হলাম। তুমি এখানে কি করছো? আমরা উঠছিলাম চলছে সেখানে বলে তো সবার প্রিয় জায়গা, আপনার প্রিয় জায়গা সূর্যমুখী বাগান। তো আইসিয়া যখন দেখছি মানে এখনো খুঁজেই পাই না কোথায়, বাট ছবি দেখে মনে হচ্ছে যে এ হলো বাগানের অবস্থা। নারীরা সব খাইয়ে দিছে এগুলো। তো আজকে সকাল থেকে কিন্তু অনেক রোদ ছিল, ইভেন দুপুর পর্যন্ত কিন্তু রোদ ছিল, কিন্তু হঠাৎ করে কি হয়ে গেল, বৃষ্টি শুরু হয়েছে। এখন কিন্তু অনেক বৃষ্টি, দেখেন স্টেশনে কিন্তু মানুষরা ভিড় করছে। তো আমরা মাত্রই নামলাম স্টেশনে, তো নামার পর থেকে বৃষ্টি শুরু হয়েছে, জানি না আছে ঘুরতে পারবো কিনা। তাতে কোথায় কোথায় ঘুরবো আমরা? আমরা উত্তরে এসেই বসে রয়েছি, কি বেরোবো, কোথায় ঘুরতে যাবো বৃষ্টির মধ্যে? কি মনে হয় বৃষ্টি কি কমবে নাকি? মনে হচ্ছে না। ধরুন আমরা কোথায় আসলাম এখন? আমরা আসছি আপনার বাড়ি, আমার বাড়ি, দিয়া বাড়ি। তো বৃষ্টি হওয়ার পর পরিবেশটা যে এত সুন্দর হয়েছে যে মানে আবহাওয়াটার সাথে একদম সবকিছুই যায়, ঘোরাফেরা আনন্দ সবকিছুই সাথে। খাচ্ছি মটর ভাজা। আর কি কি খাইলে? আইসক্রিম খাইলে? আইসক্রিম খাইলাম, ফুপি আইসক্রিম খাওয়ালো। থ্যাংক ইউ ফুপি আপনাকে। সবকিছুর মধ্যে একটা কিছু, মানে কোনো কিছুর অভাব বোধ করতেছো তুমি? খুবই অভাব। কিসের অভাব বোধ করতেছো তুমি? কার অভাব বোধ এই করতেছো? আপনাদের ভাবি, আমার বউ, আমার ভাবি না, আপনাদের ভাবি। তোমার বউ তোমার আমার বউ আপনাদের ভাবি। একটা খুঁজে দিলেই তো পারেন। তোমার তো বললাম তুমি তো চোখ দিয়ে আসার সময় যে মেয়েদেরকে খেয়ে দিলা, না না, এগুলো তো মানুষ জানে। খেয়ে দিই নি, তাকিয়েছি। তো এই তোমার তাকানো, তোমার তো ইচিং মার্কা তাকানো এখানে। না না, আম পাইলে না ফুপি আনছে। কিন্তু এখন আছি উত্তরা দিয়াবাড়িতে। দিয়াবাড়ি লেকে আমাদের সাথে আছে খান মিরাজ, তিনি কিন্তু ভিডিও করতেছে। বললাম বাকিদের সাথে, বোনের সাথে, ভাগ্নের সাথে খুবই ভালো লাগলো, খুবই অসাধারণ লাগছে। অসাধারণ একটা জার্নি ছিল, বৃষ্টি ছিল সাথে। এটা মনে করলাম একটা আল্লাহর রহমত। বৃষ্টিটা আসলে অনেক উপকার হয়েছে আমাদের। বৃষ্টিটা আসার পর একটা পরিবর্তন আসছে, খুবই ভালো লাগছে। আগে খুব গরম লাগতো, এখন ঠান্ডা লাগতেছে। ভালো একটা আবহাওয়া। আজকে ফুল কার জন্য? এটা দুইটা ফুল রাখলা, ফুলগুলা কার জন্য? কারে দিবা ফুলগুলা? তুমি যদি মানুষের সামনে বলো তোমার গার্লফ্রেন্ড নাই, এই নাই সেই নাই, আসলে তো মানুষ আপনারা কিন্তু জানেন যে এই ছেলেটা কিন্তু কোনো গার্লফ্রেন্ড না, সে সব সম্পর্কে সবসময় বলে। কিন্তু আসলে আজকে আপনারা প্রমাণ পেলেন, দেখেন ফুল নিয়ে যেতেছে কার জন্য? ফুল হলো ভালোবাসার প্রতীক। ভালোবাসার প্রতীক, এই জন্য তো বললাম। তুমি কারে ভালোবাসো? তুমি ভালোবাসার মানুষ কই তোমার এখানে? মানুষ কি শুধু সেই হয়? ভালোবাসা মানুষ কি অনেক রকম থাকতে পারে, তাদের একটা আছে, আমাকে একটা দিলে কি হয়? তুমি তাদের আছে, তোমার কেমন? তুমি কি পারো না? হ্যাঁ হ্যাঁ, রে কি করবে? তুমি মানে প্রেম করতে পারো না তুমি? হ্যাঁ অবশ্যই। আমি এই জিজ্ঞাসা করছি, তুমি কি কারে পাঠাবো ছবিগুলো? মানে তুমি আসার পর থেকে যে এই যে ফুল নিতেছো, তারপর একটু পর যে ছবি নিতেছো, বললা যে সুন্দর সুন্দর আবহাওয়ার ছবি নিতেছো, একটু পর দিয়ে মেসেঞ্জারে কারে পাঠাইতেছো, এগুলো কি কারে পাঠাইতেছো তুমি? কাউকে পাঠাচ্ছি না, পাঠাবো। কারে পাঠাবো জমায় রাখছি। তা না? কেমন লাগছে তোমার জায়গাটা বলো তো? ভালো লাগতেছে? হ্যাঁ মজা খাইলা? মনে নাই? ব্লগার তো নাইমুন চশমা পরি চোখের নিচে। হ্যাঁ হ্যাঁ, চোখের নিচে পড়ার কারণ আছে তো। চশমাটা পড়ার কারণ হচ্ছে যে আসলে রোদটা লাগতেছিল, এই জন্য। না এখন তো রোদ না, এখন তো বিকাল। আসলে সরাসরি দেখা যায় সাথে মানুষ আছে, বুঝেন না আপনার? এটা বুঝে নিতে হয়, এবার তো বলার দরকার। হ্যাঁ, কত নাম্বার চলতেছে আপনার ভাই? চলতেছে, এটা তার সংখ্যায় প্রকাশ করা যায় না। দেখেন আমি প্রত্যেক মানে মানুষ প্রত্যেক সেকেন্ডে কিছু কোনো না কোনো কিছু প্রেমে পড়ে। তো প্রেমের সংখ্যাটা আসলে বইলা বোঝানো যাবে না, বইলা চিন্তা করা যাবে না। মানে আমি এখন এই যে প্রকৃতির প্রেমে পড়ে গেছি। প্রকৃতি সেই তো যেটা বলতেছি যে মানে মানুষ যে কতবার প্রেমে পড়ে, এটা তো হিসাব নেই। হ্যাঁ, আমি হচ্ছে যে প্রকৃতির প্রেমে পড়ে গেছি। হ্যাঁ, প্রকৃতির প্রেমে না, প্রকৃতির মধ্যে যারা আছে তাদের প্রেমে পড়ছেন। সত্য কথা বললে কি হয়? সত্য কথা আমি বলছি যে না, দর্শক তো জানে যে আপনি কতটুকু পরিমাণের, কত কি মানে কতটা কি। দেখা ওই পরিবেশটা, দেখা ওই সুন্দর বোটিং করতেছে। আজকে আমরা মানে অফ থাকার কারণে কিন্তু বোটিং করতে পারতেছি না।
নাইমুল ভাই এখানে বসে বসে কি করতেছেন? আসলে সবসময় তো মানে এমন একটা জায়গা থাকি সেখানে তো আসলে মানে ঘোরাফেরার কোনো জায়গা নেই, এমন নদীও পাওয়া যায় না, এবং প্রাকৃতিক পরিবেশও পাওয়া যায় না। আমরা থাকি হ্যাঁ, হচ্ছে building- শুধু প্রাকৃতিক পরিবেশই খুঁজছেন না আশেপাশে কাউকে না, ওইটা তো খুঁজছেন? খুঁজছি, ওইটা তো খুঁজছি। আমাদের আসলে জীবনে প্রত্যেকটা মানুষের একটা লাইফ পার্টনার দরকার হয়, তো এটা আমারও দরকার, তোমারও দরকার। তুমি তো দেখছো, আমি কিছু বলছি তো আমার কথা বলে লাভ আছে? না না, আমি দেখছি তো আপনার জন্য। আমি নাইমুলের মন তো অনেক বিশাল, তো ওর মনের ব্যাপারে আপনি কি বলবেন? ওর মন তো বিশাল, ওর মনের ব্যাপারে আমি কি বলবো? সকালে এক মন, বিকালে এক মন, রাত্রে আর এক মন। তোমার নাইমুল ভাইয়ের সম্পর্কে কি বলতে চাচ্ছ? 153টা শেষ, তারপর তার লাগবো। গোপন তথ্য ফাঁস। ভালো না বলো? আমি ভালো দেখছি। সে কি তোমার ভালো? তুমি ছোট- তার থেকে ও কয় ছোট, টাকা ও ঘুষ? কিন্তু সব তা জানে, সে ও তোমাকে কিন্তু কি সব খাওয়াইছে বলো? ছোট মেয়ে কখনো মিথ্যা কথা বলবে না, তা না ভালো। হ্যাঁ? তাকে আইসক্রিম খাইছে, সে তো আইসক্রিম, আইসক্রিম আমার তার পছন্দ, তাই আইসক্রিম খাওয়াইছে। টাকা পয়সা নাই, বুড়ি বাইক। আমি টাকা দিতেছি, তুমি উঠো। হ্যাঁ, টাকা আমি দিতেছি, তুমি উঠো। দেন ব্যাগে। আর তুমি উঠো, আমি টাকা দিতেছি। এসব ফাঁচুকে আলাপ বাদ দেন, বুঝছেন? এসব চল্লি বললি আঙ্গলকে করলি, বুঝছিস নাই? আমরা টাকা চাইলে টাকা নাই, আমি যদি কোনো মায়া টাকা দিতে গেলে দিয়ে দিতেছি। হ্যাঁ, ইলিশ মাছ আছে। কেমন হলো তানভীর আজকে ঘুরা? সেই